হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমি একটা সালোয়ার সেলাইতে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন আমরা সালোয়ারটা ফুল কমপ্লিট কীভাবে করি। আপনাদের চোখের সামনে একটু ফুল সালোয়ার সেলাইতে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে সালোয়ারটা কখন কোন পাটটা সেলাই করা হয়। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি সালোয়ারের মুহুরির পাটিশটা সেলাই করতেছি। এটা কিন্তু কিছুটা প্লাজো সালোয়ারের মতো, পায়ের মাঝখানে ছোটো কল্লি দেওয়া আছে, জর্জের একটা কাপড়। তো এটার কল্লিটার মধ্যে আমরা ডবল সেলাই দিয়ে ওভারলক করে দিয়ে তারপরে সেলাই করব, যাতে ফেসে না যায়। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে সালোয়ারটাকে সেলাই করি। আমাদের কিন্তু মুহুরিটা সেলাই হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন সালোয়ারের যে ছোটো কল্লিগুলা, ওগুলো কিন্তু সেলাই করা হয়ে যাচ্ছে। মুহুরিতে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ একটা সেলাই দিয়ে দেখলাম সেলাইটা সুন্দর দেখা যাচ্ছিল না, জর্জেট কাপড় হওয়ার কারণে ফুলে ফুলে যাচ্ছিল। তাই আমরা কিন্তু ডবল সেলাই দিয়ে দিলাম। এখানে যেই ছোটো কল্লিগুলো আছে এখানেও কিন্তু ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সেলাই বন্ধুরা ডবল করে দিয়ে দেওয়ার কারণে সেলাইগুলো কিন্তু স্ট্রং হয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মুহুরি সেলাই শেষ, ছোটো কল্লিগুলোকে ডবল করে সেলাই দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু সালোয়ারের হাইটাকে জোড়া দিব, মানে হচ্ছে দুইটা পার্ট একসাথে সেলাই করব। আপনারা দেখুন, যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু এটা দেখে অনেক কিছু শিখে নিতে পারবেন। এখানে কিন্তু লুকোচুরি বা এডিট করার কিছুই নেই। যেহেতু আমরা সালোয়ারটা ফুল সেলাই করব, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এবং আমরা চেষ্টা করেছি স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়ে কথাগুলো আলাদা সেট করে, প্রত্যেকটা কথা যেন স্পষ্ট হয় এবং সেলাই ভিডিও যেন বেশি লম্বা না হয়। তারপরে কিন্তু আমাদের ভিডিওটা 7.5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা কষ্ট করে একটু অপেক্ষা করে সময় নিয়ে ভিডিওটা দেখুন, দেখবেন আপনারা যারা নতুন আছেন সবার জন্য খুব সহজ হয়ে যাবে কীভাবে সেলাই করতে হয়। এটা দেখতে থাকুন। আমাদের হাইয়ের সেলাই বন্ধুরা শেষ হয়ে গেল এক পার্ট। এখন দেখতে পাচ্ছেন আরও একটা পার্ট কিন্তু আমরা সেলাই শুরু করলাম, কারণ প্রত্যেকটা হাইয়ের দুটা সাইড থাকে, একটা সামনের সাইড আর একটা পিছনের সাইড। বন্ধুরা এখানে সালোয়ারের মধ্যে সামনের আর পিছনের বলতে কিছু নেই। এই সালোয়ারগুলোতে সামনের সাইড আর পিছনের সাইড একই রকম সেলাই হয়, তাই ভেদাভেদ করার মতো কিছুই নেই। যদি রশি সিস্টেম তৈরি করতাম তাহলে এখানে সালোয়ারের কোমরের মধ্যে রশির জন্য একটা ছিদ্র করতে হতো। যেহেতু আমরা রাবার সিস্টেম তৈরি করব, তাহলে কিন্তু আমাদের সামনের আর পিছনের বলতে আলাদা কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুহুরিটাকে সেলাই করে দিচ্ছি। এই সাইডটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের সালোয়ারটা গুল হয়ে যাবে। মোটামুটিভাবে সালোয়ারটা কিন্তু সেলাই শেষের পথে চলে যাচ্ছে। অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে তুলে ধরছি আমি কীভাবে সেলাই করে থাকি। আপনারা দেখে কমেন্ট করে বলবেন কেমন হলো ভিডিওটা। যারা এই কাজটা পারেন তাদের ইচ্ছা, আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলে না দেখলেও সমস্যা নেই, আপনারা স্কিপ করতে পারেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। অনেকেই আছে ফেসবুক ব্যবহার করে, শিক্ষণীয় কিছু দেখতে চায়, তাদের জন্য
আমার এই শিক্ষার ব্যবস্থাটা করা। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার আইডিটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবসময় পাশে থাকবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের সেলোয়ার কিন্তু মোটামুটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা একটা রাবার কেটে নিলাম। যে মেয়ের জন্য তৈরি করছি সেই মেয়ের রাবার কিন্তু বন্ধুরা 27 ইঞ্চি কাটতে হবে। আমি কিন্তু 27.5 কাটলাম যাতে সেলাইয়ে আমার 27 টিকে। দেখতে পাচ্ছেন আমি রাবারটাকে কেটে গোল করে নিলাম, তারপর কোমরের সাথে জুড়ে দিচ্ছি। আমরা কিন্তু এভাবে রাবারটাকে লাগিয়ে থাকি, বিশেষ করে মেয়েদের এভাবে লাগাইতে হয়। আমরা এই রাবারটাকে একটু কষ্ট করে টেনে টেনে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে রাবারটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন বন্ধুরা। অতি তাড়াতাড়ি আমাদের সেলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন, লাভ রিক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনি দেখেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যেন দেখে উপকৃত হতে পারে। পাশাপাশি আমারও উপকার হবে। আপনারা যখন শেয়ার করে দিবেন আমার ভিউটা একটু বাড়বে। তো প্রত্যেকটা জিনিস শুধু নিজের স্বার্থে করলেই হবে না, সবার চিন্তা করেই করতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেলোয়ার মোটামুটি শেষ। রাবার ঢুকিয়ে দিছি। এখন 3 নাম্বার সেলাইটা করে দিচ্ছি। প্রথম একটা সেলাই দিয়ে রাবারটাকে আটকিয়ে নিলাম, দ্বিতীয়বার একটা সেলাই উপরের দিকে দিলাম। এখন কিন্তু তৃতীয় সেলাইটা আমাদের দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।